না, মাঠ কেনার ব্যাপারে আমাদের আজকে মিটিংয়ে আলাপ আলোচনা হয় নাই, বাট যে মাঠগুলো আছে সেই মাঠগুলোকে চালু করা এবং সুন্দরভাবে ইউটিলাইজ করা। আপনি যদি ফতুল্লার আউটারে যদি দেখেন, দেখবেন যে ওখানে সমস্ত কিছু ফেলা আছে, হয়তো 20% কাজ আছে, যার জন্য হয়তো খেলাই হচ্ছে না, পড়ে আছে। ওটাকে যদি ডেভেলপ করা যায়, ওখানে অলমোস্ট 9টা মতো উইকেট হবে। এবং পূর্বাচলে আমরা অলরেডি কাজটা শুরু করেছি, ইনিশিয়ালি কাজ। আজকে মোটামুটি অনেক কিছু কথাবার্তা বলে আগাইছি আমরা। তো আশা করছি এখানেও 10টা 20টা উইকেট হবে। এবং আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, আপনি সবাই আমার মনে আমার সাথে একমত হবেন, আমাদের বিভাগীয় যে ভেন্যুগুলো আছে, আপনি যদি দেখেন বগুড়া বলেন, খুলনা বলেন, রাজশাহী বলেন, এটা 20 বছর আগে কিন্তু 5টা করে উইকেট আছে সেন্টারে, এবং সাইডে দুটো 4টা উইকেট আছে। এই মাঠগুলোতে যখন এজ লেভেলে খেলা হয় এবং বিসিএল ফার্স্ট ক্লাস যখন খেলা হয়, তো একই ওই 5টা উইকেটে যখন খেলা হয়, আলটিমেটলি একটা সময় যে আর গ্রাস থাকে না। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। তো ওই সেন্টার উইকেটগুলোতে যদি আমরা দুইটা সাইডে 4টা আরো করে বাড়াই, এবং সাইড উইকেটে দেখা গেলো যে সামনে ড্রেসিং রুমের সামনে দুইটা যে 4টা উইকেট আছে, অপোজিট সাইডে যদি দুটো 4টা উইকেট বানাই, তো এইরকমভাবে। এবং এমন একটা হচ্ছে যে এইভাবে যদি আমরা প্রত্যেকটা ভেন্যুকে যদি ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের এজ গ্রুপের খেলা এবং সাথে মেন মানে সামনে ভবিষ্যতে যে খেলাগুলো আছে ওখানে সেই খেলাগুলোকে আমরা সুন্দর উইকেট দিতে পারি। সাধারণত আরেকটা ভেন্যু আমি বলবো যে খুবই পরিত্যক্ত অবস্থায় আছে, এটা কিছুটা সময়ের ব্যাপার আছে, এনএসসির একটা জটিলতা, জাস্ট 40% কাজ মানে না হওয়ার কারণে দীর্ঘদিন ধরে এভাবে পড়ে আছে। তো এই কাজটাকে যদি ওখানে করা যায়, ওখানে সেন্টারে 5টা, ওখানেও যদি 9টা উইকেট, এবং বরিশালের আমার কাছে মনে হয় যদি কোনো কারণে যদি আমরা ভবিষ্যতে ওখানে যদি বিপিএল খেলা অ্যারেঞ্জ করতে চাই, তো যদি 6টা টিম বা 8টা টিম ওখানে যদি যায়, তো শুধু সেন্টার উইকেট আমরা সেন্টারে যদি ফ্যাসিলিটি ডেভেলপ করলে তো হবে না, বাইরে ইনডোর আছে, ইনডোরের কিছু কাজ আছে, এবং আমার মনে হয় যে কিছু পকেট জায়গা আছে। আমরা যে দেখে এসেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি বলবো যে ওইখানে 8টা এবং 15টা উইকেট বানানো সম্ভব, এবং আউটারে একটা মাঠ আছে, সেই মাঠে 5টা উইকেট বানানো সম্ভব। তো এই প্রকল্পগুলো হাতে নিয়েছি, দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে এই কাজগুলো করতে পারি, সবাই মিলে একসাথে কাজ করি। দিন শেষে আমাদের অ্যাট দ্য এন্ড আমার মনে হয় ক্রিকেট ফ্যাসিলিটিসগুলো, গ্রাউন্ড ফ্যাসিলিটিসগুলো খুবই ইম্পর্টেন্ট ভালো খেলার জন্য, এবং ওই প্রত্যেকটা বিভাগে আমরা এরকম করতে যাচ্ছি। আরও বেশ কিছু জিনিস আমার মনে হয় যে হয়েছে, 100 উইকেটস তো আছেই, সাথে আমরা বেশ কিছু ইকুইপমেন্টের ব্যাপারে আলাপ আলোচনা করেছি। এই ইকুইপমেন্টগুলো খুবই দরকার আমার কাছে মনে হয়, কাইন্ড অফ একটা হাবের মতো বানাচ্ছি আমরা। আমাদের যে হেডকোয়ার্টারগুলো আছে, বাংলাদেশের যে ডিভিশনাল হেডকোয়ার্টারগুলো আছে, সাথে আপনি যদি দেখেন যদি খুলনা বলেন, আপনি যদি বরিশাল, রাজশাহী, বগুড়া, সিলেট, প্রত্যেকটাকে আমরা একটা হাবের মতো বানাতে চাচ্ছি। হাব লাইক আমরা আমাদের ওখানে প্রচুর পরিমাণে ইকুইপমেন্ট থাকবে, রোলার থাকবে অনেক অ্যাভেলেবল, গ্রাস কাটিং মেশিন থাকবে। তো আমরা হয়তো দেখা গেলো যে ঠিকমতো মাটি ঠিক মতো দিতে পারছি না সময় মতো। তো আমি যতটুকু বুঝেছি, আমরা ক্রিকেট বোর্ড আসার পর দেখছি কিছু ওই রকম পরিমাণই নাই, যেটা খুব রিকোয়ারমেন্ট ওটা দেশের জন্য। তো সেইটারই আমরা চেষ্টা করছি কী করে ওইখান থেকে আমরা প্রত্যেকটা জেলা শহরগুলোকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, জেলা শহরগুলোকে কী করে খেলা চালানোর জন্য মানে গ্রাউন্ড ফ্যাসিলিটিসগুলো কীভাবে দেওয়া যায়, সেই কাজগুলো করছি। তো এই জন্য আমরা একটা স্লোগানটা দিয়েছি 100 উইকেটস ইন 2006। আমার কাছে মনে হয় যে 26। তো আমার কাছে মনে হয় যে নট হার্ড ওয়ার্ক, আমার কাছে মনে হয় যে সম্ভব, অসম্ভব কিছু না। ইনশাল্লাহ পরিকল্পনা নিয়েছি এবং করার ইচ্ছা আছে, আশা করছি খুব শীঘ্রই এগুলো ইমপ্লিমেন্টেশন যাবো। না, মাঠ কেনার ব্যাপারে আমাদের আজকে মিটিংয়ে আলাপ আলোচনা হয় নাই, বাট যে মাঠগুলো আছে সেই মাঠগুলোকে চালু করা, এবং প্রচুর পরিমাণ আমরা এই দায়িত্ব নেওয়ার পরে, বিশেষ করে আমার যেহেতু খেলোয়াড় মানুষ, আমার প্রচুর পরিমাণ ধরেন একটা ভালো প্লেয়ার থাকে খেলোয়াড়দের, যে বিভিন্ন ডিস্ট্রিক্টে, তো বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা কাউন্সিলর আছেন বা বিভিন্ন যারা খেলাপ্রেমী মানুষ আছেন, বিভিন্ন জায়গায় লিগ করতে পারছে না বিকজ অফ উইকেট, গ্রাস কাটিং মেশিন নাই, রোলার নাই। এই যে প্রবলেম আসছে, এই প্রবলেমটা আমার কাছে মনে হয় যে ডিরেক্ট হয়তো এখানে আসছে সেন্ট্রালে। আমি মনে করি যে ওই হাবগুলোতে হওয়া উচিত। ধরেন সাপোজ বরিশালের জেলার একটা প্রবলেম, তো বরিশালে যদি কোনো জেলার প্রবলেম হয়, আমার কাছে বরিশালের ডিভিশনে ওইখান থেকে সলিউশনটা হয়ে যাওয়া উচিত। তো এইভাবে যদি আমরা হাবগুলোকে যদি সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, আমার মনে হয় সেন্ট্রালি এত দরকার। আমাদের দায়িত্ব হচ্ছে যে সেন্ট্রালি কী করে হাবগুলোকে হেল্প করা, হাবের দায়িত্ব হবে কী করে জেলাগুলোকে হেল্প করা। এবং এমনকি আমরা এটা প্ল্যান করেছি, যেটা আমরা সবাই মিলে প্রস্তাবনা করেছি এবং সবাই রাজি আছে, আমরা প্রত্যেকটা জেলা এবং উপজেলা এবং ইউনিভার্সিটি, স্কুল, যারা যারা খেলাধুলার ব্যাপারে আগ্রহী, আমরা চেষ্টা করব আমাদের লোক দিয়ে অপারেশনাল কাজটা করে দেওয়া। আপনি যদি দেখেন, আমি একটা জেলাতে একটা ঘাস কাটা মেশিন পাঠালাম, এই মেশিনটা আপনার প্র্যাকটিক্যালি বলে দেখেন যে কোনো জায়গায় যদি পাঠায় একটা ঘাস কাটা মেশিন, গ্রাস কাটিং মেশিন, এই
এন্ড সেপ্টেম্বর অথবা অক্টোবরে এই একটা মাস হয়তো বা 10টা দিন হয়তো ঘাস কাটবে, তারপরে 11টা মাস পরে থাকে এই গ্রাস কাটিং মেশিনটা। এটার প্রপার ইউটিলাইজেশনটা কি ইম্পর্টেন্ট, বিকজ দিন শেষে কিন্তু ওই জেলার অন্যান্য যে জায়গাগুলো আছে তারাও কিন্তু প্লেয়ার প্রডিউস করে। তো আমরা চাইবো যে কী করে এটা সুন্দরভাবে ইউটিলাইজ হয় এবং ওটা যেন আবার রক্ষণাবেক্ষণ হয়। আবার রোলারগুলো অনেক সময় দেখবেন যে অনেক জেলাতেও আছে, আমি নিজেই ভুক্তভোগী, আমার কাছে মনে হয় যে যখন অনেক জেলায় দেখবেন যে রোলার আছে না, এটা আমাদের রোলার দেওয়া যাবে না, এটা নিয়ম নাই। তো দিন শেষে একটা লোহার জিনিস, সেই লোহার জিনিসটাকে আমি যদি সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, পাশে হয়তো 2টা একাডেমি আছে বা 3টা একাডেমি আছে, ওইখানে যদি রোল করে যদি আপনি যদি দেখেন যে অনেক অনেক হাজার কয়েকশো একাডেমি আছে বাংলাদেশে যারা কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধাই পায় না। তো আমরা যদি প্রত্যেকটা জায়গাকে যদি এনকারেজ করতে পারি খেলোয়াড় ডেভেলপমেন্টের জন্য, অ্যাট দ্য এন্ড আমরা তো প্লেয়ার পাবো এখান থেকে, নট এনি কমার্শিয়াল জায়গা দেবো না। সব কমার্শিয়াল জায়গা বলতে বোঝাচ্ছি যে হয়তো কোনো পার্ক না বা অন্য কিছু না, শুধুমাত্র খেলা পারপাস, ক্রিকেট খেলা পারপাস যেখানে দরকার হবে সেই সব জায়গাতে এটা চেষ্টা করবো এবং সুন্দরভাবে ইউটিলাইজ করার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.